Artistic Morshada 1F. Like and subscribe. অনেকদিন পর তোমাদের জন্য আমি আবারও একটা রমাদান ব্লগ নিয়ে চলে আসছি। আবারও কেন বলতেছি, আমি তো এটাই ফার্স্ট রমাদান ব্লগ আপলোড দিছি। যাই হোক, এখানে তোমরা যেমনটা দেখতেছো, আমি সকালবেলা উঠে গুছাগুছি শুরু করে দিয়েছি। বিছানা গোছাইতেছিলাম। তারপর আমাদের বিছানা গোছানো কমপ্লিট হইলে আমার একটু শয়তান লাড়া দিছিল। তারপর আমি এটারে দেখছো কী করতেছি, মানে টাইনা টুইনা যেমনি পড়তেছি, এটা নাক টাক একদম পত্তা বানিয়ে ফেলতেছি। তারপর এটা আমি ছুঁড়ে ফেলাই দিছি। অ্যান্ড দেন আমি তোমাদেরকে দেখাবো আমার কিছু ছোট্ট ছোট করা পেন্টিং। অ্যান্ড এই ফুলটা আমি কাগজ দিয়ে বানাইছিলাম। আই থিঙ্ক এটা অনেক ভালো হয়েছে। আর এখানে দেখো আমার সাথে তো পোপাট হয়ে গেছে, পোপাট হইতেই থাকে। বিকজ আমি এটা আসলে হয়েছে কি বলতো, আমার পেন্টিংটা এই গ্লাস পেন্টিংটা আমার শেলফের উপরে রাখা ছিল। হঠাৎ করে শেলফটা একটু সামনে চলে আসায় ওইটা পিছনে ছিল, তো ওইটা ফাঁক দিয়ে পড়ে গেছে, তারপর ভেঙে গেছে। এটা আমার তো প্রচুরই খারাপ লাগতেছিল। নিজের হাতে বানানো জিনিস যদি ভেঙে যায় বা সেটা নিজের হাতেই ভেঙে যায়, তখন প্রচুর খারাপ লাগে, না? আর এখানে দেখো আমি তোমাদেরকে অ্যাক্রিলিক কালার ব্যাপারে বলবো। অ্যাক্রিলিক কালার আমার আব্বু এনে দিছে, মানে এটা এক প্রকার আমারই টাকা বলা যায়। আব্বুরও বেশি লাগছে। আমি আব্বুর 1000 টাকা দিয়েছিলাম, তো টাকা লাগছে এখানে প্রায় ব্রাশ সেট মিলিয়ে এখানে লেগেছে মোট 1400 টাকা। ব্রাশ সেট নিছে 250 টাকা, আর অ্যাক্রিলিক কালারগুলো নিয়েছে 1150 টাকা। তোমরা আমাকে অনেকেই অ্যাক্রিলিক কালারের ব্যাপারে জিজ্ঞেস করো যে আপু এটার প্রাইস কত, এটার কতটুকু থাকে, কি এটার সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞেস করো। সো এর জন্য আমি তোমাদের জন্য অ্যাক্রিলিক কালার নিয়ে আলাদা একটা ভিডিও নিয়ে আসলে অবশ্যই সেই ভিডিওটা দেখিও, আমি লিঙ্ক দিয়ে দেবো, ওইটা দেখে আসবা। তাহলেই তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে যে অ্যাক্রিলিক কালারের প্রাইস কত, কোথায় পাওয়া যায়, কীভাবে কিনলাম, কতটুকু থাকে, কয়টা পিস থাকে, সব ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে আমি তোমাদেরকে ব্রাশ দেখাচ্ছি। ব্রাশ সেটগুলো আমার অনেক পছন্দ হয়েছে। অ্যাক্রিলিক কালারগুলো প্রচুর পছন্দ হয়েছে, ব্রাশ সেটগুলো হয়েছে। দেন আমি এখানে খাচ্ছিলাম ইফতারে খাচ্ছিলাম গ্রিল অ্যান্ড নান রুটি। হ্যাঁ, মানে এটা একটু অদ্ভুত যে ইফতারে এটা খাইতেছিলাম, বাট আজকে ইফতারে আমাদের ডিফারেন্ট কিছু খাইতে ইচ্ছা করছিল। ওর জন্য আমি আব্বুরে বলছিলাম এগুলো আনতে, আব্বু আনসার পর। আর এখানে দেখো মানে আমি রুটি ছিঁড়তে পারতেছি না, এর জন্য আব্বু আমার এই রুটি ছোটো ছোটো বাচ্চাদের মতো টুকরা করে ছিঁড়ে দিতেছিল। বাবাদের ভালোবাসা সবচেয়ে বেশি হয় মেয়েদের জন্য, না? বাই দ্য ওয়ে, তোমরা আমার কাছে কীরকম ধরনের ভিডিও চাও কমেন্টে কিন্তু অবশ্যই জানাইও। অ্যান্ড খাওয়া দাওয়ার পর হুট করে প্ল্যান হয়েছিল যে আমরা বাইরে যাব জাস্ট মেহেদি কিনতে। তারপর বাইরে গেছিলাম। আমি এখান থেকে কাবেরি মেহেদি নিয়েছি। তোমরা কোন মেহেদি নিচ্ছ আমার কমেন্টে জানাইও। বিকজ আমি শুনছি যে কাবেরি মেহেদিটা অনেক ভালো, ওই জন্য কাবেরি মেহেদিটা নিয়েছিলাম। দোকানদার বলছে যে কাবেরি মেহেদি খুব ভালো হবে। আর এরপর তোমরা এখানে যেমনটা দেখতেছো, আমি আইসা একটু বইটা উল্টাইলাম। মানে কী পড়বো, ক্যামেরাটা চালু থাকলে না আমি পড়াই হয় না, কেন জানি না ভাই। অনেক চেষ্টা করছি, বাট পড়াই কিছুতে মনে বুঝতে পারতেছি না। মানে বই খুলতেছি আর বন্ধ করতেছি, খাতা খুলতেছি আর বন্ধ করতেছি। এমনিতেও তোমরা আমার অনেকেই বলছো যে আপু স্টাডি ব্লগ দাও। বাট ভাই আমি স্টাডি ব্লগ জানি না কেমন করতে হয়। স্টাডি ব্লগ করার ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্সই নাই, এই জন্য আমি করিনি স্টাডি ব্লগ। তো ভাবলাম ব্লগের মাঝখানে দিয়ে দিই, হয়তো তোমাদের বোরিং ফিল হবে না, তাই আমি দিয়ে দিলাম। তারপর আমরা আসার সময় আইসক্রিম আনছিলাম, আর আইসক্রিম খেতে যাই আমার সাথে আবার একটা পোপট হয়ে গেছে। দাঁড়াও তোমরা দেখতে পারবে, একটু ওয়েট করো। আইসক্রিম ওই যে দেখো পোপট হয়ে গেছে। মানে এরকমটা হইতেই থাকে। পরে আবার ওই দিকে নিয়েছিলাম, তারপরে বিছানার ওই দিকে যায় পড়ে গেছে। লাস্ট টাইম আমার পেট ভরে গেছিলো, আমি আর খেতে পারি না, তাই পরে দিয়ে আসছি। এবার আবারও পড়তে বসলাম। অ্যান্ড তোমরা আমার পড়াটা উপভোগ করো।
for watching and subscribe please.